আমরা ওই এত আমার কাছে নাই যে ছাত্রটার কোরআন পড়ে আপনি কাঁদেন, যার কোরআনে আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, ওই বন্ধুটা গা দিয়ে এত সুগন্ধি আজকে বেড়ায়। ওস্তাদ বলে আয় বাবা আয়, তোর কথা শোক। বন্ধু বলে বাবা তুমি কি এত আগে আসছো রে? মাদ্রাসা যেদিকে যায় সেই দিকে ফুল পাওয়া যায়। এরকম করবে না, আমার দ্বারায় তোমার এই কাম হবে না। মেয়েটা বলছে দরজা খুলবো না, আমার জৈবন যদি পুরা না করো চিক্ষর দিয়ে দেব। গ্রামের মানুষ তোকে পিঠাই করি ধোলাই করি ছাড়ে দেবে। কন্ত বাবা ছেলেটা যদি একাই পায়, হাজারো যদি ছেলেটা সত্য কথা বলে, কত ছেলেটার কথা গ্রামের মানুষ বিশ্বাস করবে নাকি? বলবে না। একটা মেয়ে মানুষ যদি আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী না হয়, ওই মেয়েটার দ্বারায় একটা ভালো পরহেজগারী পুরুষের ক্ষতি হতে পারে। ঠিক না ভাই? ঠিক। ছেলেটা কাঁদতেছে, মা বল মাওলানা আমি তোর কোরআনকে ভয় করি মাওলা, আমি কোরআনের হাফেজ, আমাকে এমন ফসে ফেলাই আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ছেলেটা চোখের পানি বুক ভিজে যায়। ছেলেটা বুদ্ধি করলো কোন ভাবে বাঁচা যাবে। লাস্টে বলল বোন আমি তোর মনের আশা পূরণ করবো, আমার কথা একটা মানতে হবে কি, আমাকে একটু বাথরুমে যেতে দাও। বাথরুম থেকে আসি আগে। ছেলেটা মনে করলো আমি বাথরুম যেতে মারি দৌড় মারবো, দেখে মেন গেটের দরজা বন্ধ। ছেলেটা যখন বাথরুমের ভিতরে পায়খানা ঢুকে গেলেন, মেয়েটা পায়খানা দরজার মধ্যে দাঁড়িয়ে রইলেন। কোন দিকে পালে যেতেও পারে। ছেলেটা তো পায়খানার ভিতরে আল্লাহর কাছে ভয়ের চোটে কান্নে, পায়খানা নাই। আল্লাহকে বলে আল্লাহ তুমি যদি আমার বাঁচাও আল্লাহ। মওলা আমি এত কঠিন জায়গায় পড়ে গেলাম আল্লাহ, আমি তোর কোরআনকে ভয় করি। দুই চোখের পানি বুঝবে যে যায়। মেয়েটা তো এই রুমটাকে দুয়ারটাকে নড়ে না, কানতে কানতে পায় যুবকের পায়খানা তল বাসিয়া যায়। পায়খানা হাতের তলায় নিয়া ছেলেটা যখন মুখে গায়ে মাখে দরজা খুলে দেয়। মেয়েটা পায়খানা যুক্ত ছেলেকে দেখে বলে আরো দিবে কোনো বাসনা নিবে, আরো মনে আসা পূরণ করবে, দরকার নিবে। সর্বনাশ, পায়খানা গায়েটাই মাখছি মানুষ শেষ। ছেলে চলে গেল। ছেলে বাড়ি ধরে পায়খানা শরীর নিয়ে কাঁদতেছে, তুমি বড় দয়ালু, আমি যখন ছোট ছিলাম মাওলা আমার মা আমাকে বসে রাখি বাড়ির কাজে ব্যস্ত ছিল রে মাওলা। আমি পায়খানা পেশাব বুঝি নাই, হাতের মধ্যে পায়খানা পরে গায়ে মুখে মাখছিলাম। আমার মা দেখে ও মাওলা পায়খানা সব পরিষ্কার করে দিয়ে আমার মা গালে মুখে চুমে দিয়ে বুকে নিচে মাওলা। তার থেকে বেশি দয়ালু তুমি মাওলা রে। তোর ভয় আমি মাওলা পায়খানা গায়ে লাগাচ্ছি, আমার মা যদি আমার ফেলে না দিয়ে বুকে নেয়, তুমি তো আমার বুকে নেবা মাওলা। আমার এই পায়খানা শরীর নিয়ে দুর্গন্ধ শরীর নিয়ে মাদ্রাসায় যেতে পারে না। যুবক নদীর চন্নায় যে কাঁদবে, আমি মাদ্রাসার ভালো ছাত্র, একদিন যদি কোরআন ক্লাসে না যাই, আমার ওস্তাদ কোরআন ক্লাসে শান্তি পায় না। আমি এখনো রাস্তায় পড়ে আছি মাওলা, কিভাবে যাব? আমার দুর্গন্ধময় গাও নদীর ঝর্ণাতে যখন ডুব দিয়ে কান্দে, হায় রে আল্লাহ বলে ফেরেশতারা যা, আরে ফেরেশতারা যা, আমার ভাই ওই যুবক আমার কোরআনকে রক্ষা করেছে রে, যা যা। দ্বিতীয় ডুব দেওয়ার সাথে সাথে জান্নাতে আসুক, জান্নাতে আতর মেশুক গুলাব আনি গার মধ্যে ছিটিয়ে দাও। দুনিয়ার মানুষ এখন জান্নাতি আতর পায় নাই, এই বান্দাকে আমি জান্নাতি আতর দুনিয়া দিলাম। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে
যুবক মাদ্রাসা দিকে কাঁদতে কাঁদতে গেতেছে, গাল সুগন্ধি, ক্লাসে ঢুকছে, কোরআন ক্লাসে ভালো ছাত্রদের একদিন দেরি করিও যায়, ওস্তাদ কোনদিন মাস্টার কোনো কবি না, জোরে কোন ঠিক না ঠিক। ক্লাসে লাস্টে বসি, ক্লাস শেষ হয়ে গেল, ওস্তাদ বলছে বাবা আজকের মধ্যে ক্লাস শেষ হয়ে গেল, বাবা একটা কথা বলি। কি হুজুর? ওস্তাদজি বলেন। আজকে তোরা কি আতর এত দামি খুশবু লাগাচ্ছেন বাবা? আমি এমন খুশবু আমার ওস্তাদ জীবনে পাই নাই, যাবার কালে অফিস রুমে আমাকে ওই আতরে খুশবু নামটা লিখে দিয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। সব ছাত্র বাড়ি দিকে গেতেছে, ওস্তাদ বলছে এই বাবা তোমার বলছি না ওই খুশবু আতর নামটা লিখে দিয়ে দাও বাবা, তোমার মতন আতর খুশবু আমিও ব্যবহার করবো। ধরে কোন সুবহানাল্লাহ। ছাত্র বলতো আমরা ওই আতর আমার কাছে নাই। যে ছাত্রটার কোরআন পড়ে আপনি কাঁদে, যার কোরআনে আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, ওই বন্ধুটা গা দিয়ে এত সুগন্ধি আজকে বেড়ায়। ওস্তাদ বলে আয় বাবা আয়, তোর কথা শোক। বন্ধু বলে বাবা তুমি কি এত আগে আসছ রে? মাদ্রাসা যেদিকে যায় সেই দিকে খুলবো পাওয়া যায়। এরকম সুবহানাল্লাহ। বাবা আমাকে নামটা লিখে দিয়ে যাও। ছাত্রটা বলে ওস্তাদজি আমার আব্বা নাই, আমার মা মানুষের বাড়ির কাম করে খায়। উস্তাদি আমার মা কোরআনে হাফেজ বানান চললে মানুষের বাড়িতে বাসন মানজি আমাকে মাদ্রাসার খোরাকি যোগায়। আমি এই দামি আতর কোথায় পাবো উস্তাদি? উস্তাদি আমার কাছে এই খুশবুর কথা কেন বলেন? ওস্তাদ আমার মা আছে, আমার আব্বা নাই। আমার মা আমার আশা আমাকে আলেম বানাবে, আমি হাফেজ হয়েছি। ওস্তাদ বলছে বেটা রে তোমার গা দিয়ে তো খুশবু কেন বাইরায়? হুজুর এই দুর্ঘটনা হয়েছে, আমি রাস্তার মধ্যে এইরকম হয়েছে ওস্তাদজি। আমি ওই নদীর মধ্যে ঝর্ণা নদী গোসল দেওয়ার পরে তারপরে আমি লাস্টে যখন মাদ্রাসার দিকে রওনা হলাম তখন আমি দেখি আমার গা খুশবু খুশবু করে। ওস্তাদ বলছে বেটা এটা তুরির খুশবু না রে, এটা স্বয়ং মাবুদ তোর শৈলে জান্নাতের খুশবু পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি এতদিন যদি জানতাম তোর আব্বা নাই রে, আমি তো আদর করতাম। তুমি খালি পায়ে মাদ্রাসায় এসো, তোর এত কষ্ট আমি এতদিন জানি নাই। আরে বেটায় আয়, ঠান্ডা মৌসুমে তুমি এই কষ্ট করে আসিও না। আমার পায়ে দুটা গোলা দিলাম, বাড়িতে নিয়ে যা পরে আসবা, পরিষ্কার করিয়ে বাড়ির দিকে যখন রওনা হয় ওস্তাদের দান করা দুটা গোলা বুকে নিয়ে কাঁদে মাবুদ রে, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো রে মাবুদ, আমি ওস্তাদের জুতা বুকে নিতাম না। গড়ি দিকে যা কাঁদে, মা কাছে বলে মা আমার উস্তাদ আমাকে কষ্ট সহ্য করতে পারে না, খালি পায়ে ঠান্ডার দিনে মাদ্রাসা যাই মা, আমার উস্তাদ মা আমার পায়ে জুতা দান করে দিয়েছে মা। মাগো পরিষ্কার কে করবে মা জানি না, আমার আব্বা থাকলে মা আমি উস্তাদের জুতা আমি বুকে নিতাম। আল্লাহ রাসূল বলে বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলে মাতাল ইনসানু ইয়াতাউ আমালাহু ইল্লা মিন সালাসাতি। আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলো নেক আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলেন মিন সালাসাতি,
মানুষের মৃত্যুর পরে তিনটা আমল বন্ধ হয় না। রাসূল বলে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যা মা বাবা নামে সাদকা জারিয়া করে দান খয়রাত করে দিবে। নবী বলেন যদি এলেন শিখে অপরকে শিক্ষা দিবে, তার মা বাবা কবর শুয়ে শুয়ে পাবে সব। রাসূল বলা ওলাদুন সালিহুম ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করে রে, নেক সন্তানের দোয়া সরাসরি কবুল হয়। আপনাদের আমার আজকে মামাও জানা প্রায় 2014 সালে আমার মা মারা গেছে রে সোনা। আমি জলসা করতে গেলে মা আগে বাধা দেয়, আব্বা যাস না, কেন বাধা দিস, বাবা তো গলা নষ্ট হয়ে যাবে, স্কুলে ক্লাস করতে পারবে না, তুই হাই স্কুল আরবি মাস্টার, তুই কেন যাস, প্রিন্সিপাল তো গালি দিবি রে সোনা। আমি বলছি না মা, তোর দোয়ায় মা জীবনে আমার গালা ভাঙে নাই। মা জলসা করে আসলে মা গরম পানি আনি দে, আব্বা গরম পানি খেয়ে ঘুমাও, সকালে স্কুল যাবি রে, হেডমাস্টার তো গালি পারবে রে, ক্লাসে কথা বলতে পারবে না। আমার মা মারা যাবার পরে 3 মাস সভা করে নাই, খালি কান্দে। আমার বিবি বলে এত জলসা ক্যান্সেল করেন কেন, আপনার মা মারা গেছে, আমিও মারা যাবো, আপনিও মারা যাবেন, জলসাগুলো আর ক্যান্সেল করবেন না, আপনি জলসাগুলো করে দেন। বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা জলসা ছিল, বাধ্য স্বীকার দিলাম ভাই যাব। জলসা করতে গেলাম বাড়ির পাশে বাইক নিয়ে, রাত 1টার পরে ফিরে আসলাম। আমার বাড়িতে কাটা তারের বগলে কোনদিন যদি যান, আমার পাকঘর থেকে বাংলাদেশ শুধুই দেখা যায়, বাড়ি ঘর দিয়েও দেখা যায়, আমার পাকঘর থেকে সব দেখা যায়। রাত্রি বাড়ি যাওয়া বড় কঠিন হয়ে যায় বিএসএফের ঝামেলায়। তবে আমি ভিতরে রুট দিয়ে বাড়ির কাছে যে ঘরে বাইরে দরজায় লাইট বন্ধ করি, হেডলাইট বন্ধ করি, হরেন দিতে পারি না, বিএসএফ উপরে লাইট মারে। আস্তে আস্তে ডাকাই, বেটাও শোনে না, বেটিও শোনে না, বিবিও শোনে না। আমি তখন বলি মা 3 মাস হলি মা মারা যাওয়ার মা, তাতে আমার ছেলে মেয়ে আমার ডাক শোনে না। মা কেন গেলি তুমি, আমার চারি তুমি কেন দিলি মা। আধা ঘন্টা পার হয়ে যায়, বড় বেটি কেমন করিব, পেট্রোলের গন্ধ পায়, এত রাতে পেট্রোল গুনাই করে, আব্বা বাড়ি হচ্ছে নাকি। বেটি দরজা খুলিয়েছি, গেটের দরজা খুলি দিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। আজকে কত বড়, আব্বা তুই কখন আসছিস, আব্বা কান্দিস কে আব্বা। আমি বাড়ির ভিতরে ঢুকলাম, গাড়িতে স্টান দিয়ে ব্যাগটা বারান্দার মধ্যে ঢেলে ফেলে দিয়ে সিঁড়ি ধরে কান্দি। বেরি বলে আব্বা কান্দিস কে, কমোডির সাথে কেঁচা রয়েছে নাকি। আমি কই না বেটি রে, কোনদিন আমার কমোডির সাথে কেঁচা হয় না, কান্দিস কে। মা আজকে মা মারা যাওয়া 3 মাস হলে বেটি, তাতে তোরা দরজা করে দেন না। আমার মা বাদে থাকে 10 মিনিট কারের সামনে দাঁড়াইলে আমার মাটা কেন রে বেটি আল্লাহ কারিনি, সেই জন্য কান্দি। বড় বেটি বলে আব্বা আমি না তোর মা হই, আমার চেহারা দেখি তোর মার কথা পাশড়িয়ে যা, আমাকে বড় মা করে দেখাও, আমার দেখি তোর মার কথা বলতে পারো না। আমি বলছি বেটি রে, জামাই যেদিন জামার বাড়িতে তুমি যাবা, বিয়ে যেদিন হয়ে যাবে, জামার মায়া শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া তুই ভুলে যাবি রে। আমার মা বুড়ি হলো, আমাকে কোনোদিন ভুলতে পারবে না। আব্বারা আজকে এই বুসকানি পাড়াতে শোনা তারা, কালকে মা নাই রে, আব্বাটা নাই, হাতটা তুলে দেখাইবে। কালকে আমি নগাঁও থেকে আসছি রে শোনা,
আমি পরে চলে যাব, কোনদিন আসি কিনা বলার বিটে এই বুঝকুনি বেড়া আসি কিনা। একটা মা হারার সন্তান, একটা আব্বা হারার সন্তান, এমন একজন বাবা আছে রে, সেই মাটাকে কবরের শান্তি রাখার জন্য, আব্বাটাকে কবরের শান্তি রাখার জন্য আমি একটা বাবার কাছে সাদকা জানিয়েছে 20,000 টাকা। আমি সর্বপ্রথম 1 নম্বর বাবার কাছে মোলাকাত করতে চাই। আছে কোন বাবা 20,000 টাকা দিয়ে এই নবীর ঘরে তোর মাটার কবরটা জান্নাতি, বাবার কবরটা জান্নাতের বাগান বানার জন্য একটা বাবা সর্বপ্রথম হাতটা দেখাইতে পারবেন হুজুর? তারপরে আমি তাকে শুরু করে দেব। আল্লাহ আলী আহমেদ বিন রহমতুল্লাহ তার মার কাছ থেকে মদিনা যাওয়া পারমিশন পাইল কিনা? আসুন, একটা বাবা যদি আসেন, হুজুর আমার মা কবরে গেছে, হুজুর আমার আব্বা কবরে গেছে, হুজুর আমি 20,000 টাকা এই মাদ্রাসার নামে আমি সাদাকাতুল জারিয়া করে দেব। আসুন একটা বাবা। আমার মাদ্রাসা সেক্রেটারি কাইগো কামালউদ্দিন মন্ডল, আসো বাবা একটু মোলাকাত করে যাবেন। মাদ্রাসার সেক্রেটারি সাহেব কামালউদ্দিন হাজি সাহেব না, আলহাস কামালউদ্দিন আলহাস সাহেব। আল্লাহ আমি মদিনায় যেতে পারিনি এখনো, আল্লাহ আমি নিয়ত করছি, আমি রেডি হয়েছি, যাবো চলি। আল্লাহ তারপরে আমার সেক্রেটারি সাহেব আল্লাহ মদিনার জমিনে গিয়েছে, আল্লাহ আল্লাহ নবীজির রওজা মুবারকে আল্লাহ জিয়ারত করেছে, সোনার মদিনার জমিনে পা দিয়েছে। আল্লাহ সেক্রেটারি সাহেব 20,000 টাকা দিয়ে 1,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাদের মা বাবা তো দুনিয়ার বুকে তো মনে হয় নাই, আল্লাহ তিনি মদিনার জমিনে পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ 20,000 টাকা দান করেছে। আল্লাহ তার মা বাবার কবরে জান্নাতের বাগান করে দেয়। যেরকম আমিন, যেরকম আমিন। সবাই একটু দোয়া করবো, তার নামে হাত তোলে। আল্লাহ আমিন। আল্লাহ দেখে তাকায়া মাদ্রাসার সেক্রেটারি বলা মদিনা গেছে মাবু সোনা মদিনা, এত বড় দায়িত্ব নিয়েছে বলা নবীজি পাক জমিনে পা দিয়েছে। আল্লাহ 20,000 টাকা মাদ্রাসার জন্য দান করল। মলরে তাদের মা বাবা কবরে পড়ে আছে, মহল্লা তাদের বংশ বলে কবরে পড়ে আছে। আল্লাহ কবর গুলো তুমি জান্নাতে টুকরো করে দাও। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আসুন হাজী সাহেবের মতন করি, সেক্রেটারি মতন করে আরেকটা বাবা 20,000 টাকা, আরেকটা বাবা হাত ধরে দেখাবেন কে আছেন? আল্লাহ আহমেদ বিন রহমতুল্লাহ বললেন, মা আমি রাহাবর নিয়েছি, মা মদিনার পথ ছেড়ে না, মা আমি মুআল্লিম হব, মা আমাকে আমার সঙ্গে নিয়ে যেতে হবে ওই বন্ধুগণকে। মা বলছে, বাবা আহমেদ বিন তোর বন্ধুরা বড় না, আমি তোর মা বড়। বলছে, মা তুমি বড়, তাহলে তোর বন্ধুর পরিচয় কেন দাও? আমার কাছে দিয়ে লাভ নাই, আমি তো দ্বিতীয় বড় মদিনায় যাইতে দেব না। মা যখন না কথা বলছে, আল্লাহর ওলি বলছে, মা আমি বন্ধুদেরকে কথা দিয়েছি, মা আব্বারা কেউ যাবেন না। আব্বারা হাতে পায়ে ধরে বলে, বাবা নাদের নাই দোল নাই, মজমাটা নষ্ট করবেন না সোনা রে। তাহলে আমি আব্বারা আবার পুষ্কানি পড়া তোমার মেঘলায় ঢুকবো না। আব্বারা আল্লাহর ওলি তার মার বিনা পারমিশনে মদিনায় গেলে কি হয় দেখো বাবারে, হাতে পায়ে ধরে বলি যায় কেউ উঠবে না। বাবা পয়সা চাবো না তোমার কাছে, জোর করবো না। সবার আসন যদি নষ্ট করে একটা মানুষকে যদি মজমাত থেকে খুলে নিয়ে যাও, কিয়ামতের দিন তোমার দায়ী হতে হবে। আসুন বাবা, বসেন, আপনারা বসেন, আপনারা বসুন, একটা যাবেন না। আর একটা বাবা আসুন 20,000 টাকা। হযরতে মুসা নবী ছিলেন, তাফসীর শুনে রাখেন, পৃথিবীর যত নবী ছিলেন সবচেয়ে আগে তেজি মেজাজি নবী ছিল হযরতে মুসা আলাইহিস সালাম। স্ট্রং নবী ছিলেন। তো ছির আছে হযরতে মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ের দিকে চলে যাবেন। শুনুন, গাইতে গাইতে কিছু দূর যাওয়ার পরে হযরতে মুসা নবী দেখতেছে
একটা খোলা ময়দান দেখা যায়, ময়দানটার মধ্যে একটা পাখি আছে, পাখিটা আদর করতেছে, পাখিটার গায়ের মধ্যে লেখা আছে, পাখার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। দেখি পাখিটা এত সুন্দর দেখা, পাখিটা ময়ল খায়, পায়খানা খায়। বুঝা বলছে আল্লাহ, মাবুদ মৌলা তোর নাম পাখির গায়, সে তো সুন্দর পাখিটার মৌলা, পাখিটা কেন ময়ল পায়খানা খায়? হযরত মুসা হাত তুললেন, আল্লাহ বলল, মুসা রে কেন কান্দিস? পাখির গায়ে আমার নাম, পাখিটা কেন পায়খানা খায়? মুসা আমি তো পরে বলবো, আরো সামনের দিকে যা, আরো দেখতে পারবা। হযরত মুসা নবী আবার সামনের দিকে গেলেন, গাইতে গাইতে দিয়ে দেখে একটা খোলা ময়দানের সামনে পাহাড়ের নিচে 7টা কুয়া একসঙ্গে আছে। প্রথম কুয়ার পানি 5টা কুয়া ভেদ হয়ে উপর দিয়ে লাস্ট নম্বর কুয়াতে পানি পড়ে, 5টা কুয়াতে এক বিন্দু পানিও পড়ে না। হযরত মুসা বলে, আল্লাহ আমি কোনোদিনই মাঝে যা দেখি নাই, আল্লাহ কেমন করে প্রথম কুয়ার পানি 5টা কুয়ার উপর দিয়ে যায়, আল্লাহ লাস্টের কুয়ায় পড়ে, আল্লাহ আমাকে বুঝিয়ে দাও। আল্লাহ বলে, মুসা প্রথমটা বুঝিয়ে দেব, দ্বিতীয়টাও বুঝিয়ে দেব। আপনারা বুঝিয়ে নেবেন না? 7টা কুয়ের পানি, প্রথম কুয়ে দিয়ে 5টা কুয়া উপর উড়ি দিয়ে 7 নম্বর কুয়াতে পানি পড়ে, 5টা কুয়াতে কেন পানি পড়ে না? এটা শুনবেন না? এটা শুনে হাত ধরে দেখাই, তকবীর লাগাই, নাই তকবীর। পাখিটা আল্লাহর নাম, পাখিটা কেন ময়ল খায়, পায়খানা খায়? আল্লাহ বলছে, মুসা এটাও তোকে বলি দেবো, এটাও বলি যাবে ইনশাআল্লাহ। বাবারা কেউ যাবে না, আমার মা বোন একটাও যাবে না, নঘাও নিয়ম নিয়ম নাকি থাকি যায় ইনশাআল্লাহ। মানুষজন জীবনে দুনিয়ার কত মহফিলে গিয়েছি, দুনিয়ার মিটিং এ গিয়েছি, যে মিটিং এ যে মহফিলে যে 1 মিনিট হলে একটা কথা বলি যাব, আমার জীবন লাইফে আমি কি দেখছিলাম হুজুরের কাছে, আমি নিজে বাঁচিলাম, মানুষ পাগল আমি নিজে বাঁচিলাম। সেই জন্য আমি এই কথাটাও আমি আপনাদের কাছে, আজকে না 2001 সালের কথা, তখনকার আমার হুজুর সাহেব আমাকে বলে গেছে, আফসান তুমি এই ভুল করলা, সাথে সাথে ধরা পড়ে গেছি। আহারে আল্লাহ বলি কাকে বলে বাবা, এই জয়পুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিক আমার প্রমাণ দিয়ে দিয়েছিল, বাবা তুই একটা ভুল করলি, কিন্তু আমি সঙ্গে সঙ্গে হুজুর হাত ধরি, হাতে চুমে খাচ্ছিলাম। হুজুর সত্য কথা বললেন, আমি হুজুরের কাছে ফাঁকি দিতে পারিনি। সেই জন্য বাম আজকে তোমাদের আজকের এই শিলাপানিতে আল্লাহর ওলি এসেছেন, যে সমস্ত ভাই দোকান খাবার অগণন ভিড়, আপনারা ওখানে না থাকি আজকে এই মজমার মধ্যে বসুন, আল্লাহ তোমার জীবনে গুনাহ মাফ করে দেবে। জীবনে বহুত গুনাহ হয়েছে, আল্লাহ কোনোবার কারণে মাফ করে দেবে। সেজন্য আমরা ইনশাআল্লাহ থাকবো, কেউ যাব না, যতক্ষণ পর্যন্ত হুজুরকে আসি আখিরি মোনাজাত করে না থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে আজকের জালিসুর রহমানে আমরা আখিরি দোয়া পর্যন্ত বসে থাকবো, শোনা এবং আমল করা তৌফিক দান করুক। জোরে বল আমিন, আরো চিল্লিয়ে বলেন আমিন। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলুন, আরো জোরে, জোরে বলুন। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। নাই তাকবীর। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানি কি না? আজকে যে খানকার মজমায় মহফিলে বসছি আল্লাহ জানি কি না? আমি কোন নিয়তে বসছি আল্লাহ জানি কি না? আমার অন্তরের দিলের খবর আল্লাহ জানি কি না? আমি অন্ধকারে কয় গ্লাস খাই আল্লাহ জানে কি না? কয় সিলিম টানি আল্লাহ জানে কি না? কার দোকানে লুটতাস কই খাতিস আল্লাহ জানে কি না? কার বাগানে গুয়ে চুর করি খেয়ে আল্লাহ জানে কি না? কার পুকুরির মাছ খাওয়া নাকি চুর করি আল্লাহ জানে কি না? সব জানে, সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, রব্বিল আলামিনের দরবারে ফাঁকি দেওয়া সম্ভব? আলহামদুলিল্লাহ।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সবাই পড়ুন أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم المرأة إذا سلت كمسها وسمى شهرها وأحسنت فرجها وأتت بلاغها فقد قلوب الأيم أبواب الجنة الشآت أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم هيا سيدنا ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন। আসিল ভবে আমেনার কোলে রহমাতুল আলামিন। আল্লাহুম্মা مولانا محمد على آل سيدنا
আহারে দরদি নবী কোথায় রইলেন পরিয়া আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া আল্লাহুম্মা سيادنا مولانا الهيالي سيادنا مولانا السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته আব্বাজান আমার আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ সালাম দেওয়াটা হলো সুন্নত সালাম দেওয়া কি আরো জোরে বলি আর একটু জোরে বলি সালাম দেওয়াটা হলো সুন্নত সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব বাপজন এই কথাটা কেন বললাম বর্তমান যুগটা হলো আধুনিক যুগ বর্তমান যুগটা হলো সায়েন্সের যুগ বর্তমান যুগটা হলো ইকোনমিক্সের যুগ বর্তমান যুগটা হলো পলিটিক্যালের যুগ বর্তমান যুগটা দেয়ার ইজ নো ডিপেন্ডেন্সি টু সিনেমার যুগ যে যুগে যে জামুনায় বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে যখন ঠিক না বেটি আব্বা আমার সোনা চালে সেই জন্য বললাম এই জামানা ইমান কিনে কবরে বড় ভয়ানক হয়েছে বন্ধু সেই জন্য আমি সালাম দিলাম সালামটা হলো সুন্নত একটা রসুলের সুন্নত যদি আমল করতে পারি একটা নবী সুন্নতকে যদি মক্রে রাখতে পারি ভালোবাসা রাখতে পারি রসুল বলল মানে হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানে হাব্বানি কানা মাই ফিল জান্নাত নাই তাকবীর আমার নবী বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসে আমি নবী কথা দিলাম সুন্নতটা আমার পাশাপাশি জান্নাতে থাকবে যদি কোন সুবহানাল্লাহ আব্বাজন সোনার চালারা আমি আর একবার সালাম দেব এত রসুলের সুন্নতের ভালোবাসা বেশি এসে যায় আসসালামু আলাইকুম যা হোক আজকেই শিলাপানি কেরামতিয়া খানকার আজকে ধর্মীয় সভার সুনামধন্য জৈনপুরী হুজুর কেবলা সাহেবকে আমি সর্বপ্রথম সালামটা দিলাম তারপরে সালাম দিলাম আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে সালাম দিলাম আরও সালাম দিলাম আকাশে তারকা নিচে ওলামা দিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম পর্দা আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুপুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বৈশ্যের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তাকে একটু আল্লাহকে ডাকবো লা ইলাহা জোরে লা ইলাহা ওয়া লা ইলাহা জোরে পড়ে লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা আরো পড়ে লা ইলাহা সবে নবীজির নবী যিনি সবে নবীজির নবী যিনি তিনি হলো কাউসারওয়ালা পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা জোরে লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ি সাল্লাল্লাহু। আব্বা জান্নাতের মালিক কে? আল্লাহ ধরে বলেন কে? তাহলে জাহান্নামের মালিক কে? তাহলে আমরা শিলাপানির মানুষ, কিয়ামতি খানকা যারা হুজুরের ভক্তগণ আছে তারা আমরা জান্নাত যেতে চাই না জাহান্নাম যেতে চাই? জান্নাত কে যাইব? হাত তুলি দেখান। জান্নাত তো আমি যাবো ইনশাআল্লাহ। তাকবীর লাগান। নাই তাকবীর। আব্বারে হাত তুললে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? জোরে কর। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ির সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাইকা বুইলাল্লাহু তাআলা, নবী গো, ওগো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলো ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। নাই তাকবীর। নাই তাকবীর। আব্বা পৃথিবীর সব ওলিদের ওলি, সব আউলিয়াদের আউলিয়া। তার বাবা ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহ তার ছেলে হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। আল্লাহ তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর মা বলছে, আব্দুল কাদের রে, বিনা উজরে যদি এক ওয়াক্ত নামাজকে নষ্ট করে দাও, আল্লাহর অলি হওয়া বড় কঠিন হয়ে যাবে। আব্বা শোনারা, আব্দুল কাদের জিলানী গৌসুল আজম রহমাতুল্লাহ জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না। বাবা অত সহজ? মুসলমান 2.5 ঘন্টা দোকানের মধ্যে গিবত করে নামাজির, গিবত করে মুটুফিয়ালার, গিবত করে মৌলানা মৌলবীর, গিবত করে পিসামামি সাহেবের। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2.5 ঘন্টা দোকানে গিবত করে রে। 10টা মিনিটের জন্য ওই মুসলমানের ভাগ্যে জোহরের নামাজটা পড়ার ভাগ্য হলো না। যেরকম ঠিক না বেটি? তো মুসলমানের গজব না আসবে তো কার গজব আসবে? যেরকম ঠিক না বেটি? তোমারই দুনিয়ায় দুশ্মনী নিলাম, সে দেখো রহমান, কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম, নবীকে সারিলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম, মাদ্রাসাও সারিলাম, মাদ্রাসাও ভুলিলাম, মসজিদ সারিলাম, কোরআন ভুলিলাম, হাদিস সারিলাম, তাই তো এত অপমান। কাফের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। যেরকম ঠিক না বি ঠিক? যেরকম ঠিক না বি ঠিক? একটা সাথে কথা কর নাক ফাটে দিল। চিনিস নেই কোন বক্তা আসছে? আব্বারা
মুসলমানের গজব কেন আসে? মুসলমানের বাড়িতে টিভির কভার আছে, মুসলমানের বাড়িতে নেভির কভার আছে, বালুসের কভার আছে, টি টেবিলের কভার আছে, ড্রেসিংয়ের কভার আছে, মোবাইলের কভার আছে। কন্ত বাবা মুসলমানের বাড়িতে কোরআনের কভার আছে? জোরে কোন আছে? একটা কোরআন যদি পরিবেশ জানে 3 মাসে পড়ে, তা ওই যে এখন প্লেন তক্কা তুই যে চৈত্র মাসে বৈশাখ মাসে ধুলে দিয়ে কোরআনের উপর পাতা দেখা না যায়। জোরে কোন ঠিক না ঠিক? কারণ মুসলমান তো হালাল হারাম বোঝে না। মুসলমান 1 গ্লাস খাইলে পাগলা কুটতে হয়ে যায়। তোমার জায়গা তো নাই, শিলে পানি লক্ষ্মীপুরে নাই বা আমার বক্সিহাটে আছে বা 1 গ্লাস খাইলে না পাগলা, তাই বেড়ে বাড়ি দেয় না। ঠিক না ঠিক? বাবা 1 গ্লাস খাইছে বাবু, কি যে ট্যাবলেট খাইলে বাপ, চোখগুলো খালি ভোটা কুত্তের মতন। যখন ঠিক না বেটে এদিকে বাবা তো চোখকে নাল হয়েছে না, কি কোস মায়ের রাজা বন গেয়া। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ যেরকম ঠিক না বেটে? মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গান্দা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, এটি মুসলমান ট্যাবলেট না খায়, এটি মুসলমান ড্রাগস না খায়, তাহলে ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? কিন্তু মুসলমান এখনো হালাল হালাল বুঝিল না, হালাল বুঝিল না। আব্বারে সোনার স্যার, যেদিন তোর বাপকে ঘাড়ি করে নিয়ে গেছো, সেদিন আলেমের কাছে তুমি কান্দি কান্দি বলছো, হুজুর আর কোনোদিন আমি নামাজটা নষ্ট করবো না। তোর বাপকে মাটি দেওয়ার পরে সব ভুলি গেলা, তারপরে তোর মাকে যেদিন কবরে নিয়ে গেল ওই দিন তুমি কাঁদলা, তারপরে তুমি 10 বছর ভুলি গেলা। রে যুবক রে, যেদিন তো কবরে নিয়ে যাবে সেই দিন কাঁদবা, গ্রামের মানুষ তোর ছেলে মেয়ে কেউ শুনবে না। বাবা আজাল কখন আসবে? তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাল তোর মার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাল তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে না ছোট ভাইয়ের কাছে আগে আসবে? এই শোনা, আজাল কেউ বলিস না। ওই মুসলমানটা যদি আল্লাহকে ভয় করত, ওই মুসলমান কোনোদিন নাপাক বস্তু মুখে দিত না। যেরকম ঠিক না বেটি? হক্কানি অলির কাছে গেলে অলি সাহেব বলতো, বাবা রে হারাম খাস না বাবা, হারাম খালে তো জীবনটা নষ্ট হয়ে যাবে। আব্বা শুনে রাখো, একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে, তফসির আছে রে, পাহাড়ের চূড়ার দিকে যেতেছে, ঘুরতে যেতেছিলাম। আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে। আবু জেহেল মনে করলো, কে রে এই পাহাড়ের টিলার থেকে উঠে নামে, কেড়ে পড়ে গেল তো কষ্ট পাবে। আবু জেহেল চিনতে পারে নাই ওটা কে। আবু জেহেল দ্রুত বেগে যায়, দেখে ওটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, মুহাম্মদ রে এখানে কি করো? নবী বলছে, চাচা সব বন্ধুদের বাবা সে দেখি দেখি নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে না? ও গো চাচা, সবাই আব্বা করে ডাকে, আমার আব্বাটা কোথায়? আবু জেহেল বলছে, মুহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভ ছিলে, তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে। মোহাম্মদ রে চল, বাড়ি থেকে চল, বাড়ি যাই, আয় বাড়ি থেকে চলে যাই। বিশ্ব নবীকে ডেকে আনলো। আবু জেহেল মোহাম্মতের উটটা যেটা দিয়ে সওয়ার করে আবদান করে, আবু জেহেল উঠকে বলে, উঠ বসি যা, আমার পিছনে মোহাম্মদ বলবে, বাড়িতে পৌঁছে দেবো। উঠ বসে না, এই উঠ বসবা না, বসি দা উঠ লাফালাফি করে।
আবু জেহেল মুহাম্মদের উট এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে, তবু উট বসে না। উট বলে, আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে, আমি আবু জেহেলের গোলাম হইতে পারি, কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না। আল্লাহ ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো। সুবহানাল্লাহ। আল্লাহ উটের চোখের পানি, আল্লাহ উটের জবান খুলে দিলেন। উট বলছে, আবু জেহেল রে, যত মারো ততই দেব পিঠিয়াকে, কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে নেব না। হে আবু জেহেল, এনাকে চেনো না? ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আবু জেহেল না চিনতে পারো, তুমি না মানতে পারো, আমি একটা উট হয়ে চিনি, ইনি হবে আখিরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বাধ্য হয়ে গেলেন নবীজিকে সামনে দিকে নেবে। আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন। উট দাঁড়ে গেলেন, আবু জেহেলের বাড়ি মুখে রওনা হলেন। বাড়ির সামনে নামে দেখ আবু জেহেল ঘরে যা বলে, বেবি রে, কেন আমার পোষণা উটটা তুমি আদর করো, আমিও আদর করি। ওই বিবি, এই মোহাম্মদ এনার প্রশংসা আমার উটটা পর্যন্ত করে, ইনি বলে আখিরি জামানার নবী হবে। বিবি রে, তোর কি বিশ্বাস হয়? আবু জেহেলের বিবি বলছে, হ্যাঁ আমার বিশ্বাস হয়। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে, একটা বনে হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারল না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারল না। যেরকম ঠিক না বিটি? দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কম, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমার 63 কাল জিন্দাগি, কাঁদছে বড় উম্মতি। 63 কাল জিন্দাগি, কাঁদছে বড় উম্মতি। এখনো কাঁদে শুয়ে মদিনাতে, এখনো কাঁদে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না। বাবা, সেই নবী জগতে আসবে, আরো আসবে গো। এই যে নবী যা বলি গেছে আমরা মানবো কিনা, আমরা মানি চলবো কিনা? আবার শোনা চান
আল্লাহ রাসূল বলল লাইফ মিনুনা হাদুকুম হাত্তাকুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ ত্যাগী মানুষের ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না। ও আমার শিলা পানির মা বলে না, আমারা শুনে রাখো মা, ও মা বলেরা, বহুত মা বলে শিয়েছেন হুজুরের খানকায়, মা আল্লাহর অলির খানকায় শিয়েছেন মা। আল্লাহ রসুল কি বলল শোনো, আল্লাহ নবী বললেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা, আমার রসুল বলল কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল বাসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলল হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে, আমার রসুল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, আমার নবী বলো ফাঁকাতে কোনো মানাইও আবু আবিল জান্নাতির সাথ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামীকে মানে না, যেরকম ঠিক নেবি ঠিক বাবারে, বর্তমান যুগে চিনা যায় না এটা মুসলমানের বাড়ি, মুসলমানের মেয়ে, বাজার ঘাটে যাবেন আব্বাস চিনক তো বড় কঠিন হয়ে যায়। ওয়াজ করি বাড়ি গেছিলাম, গেটের সামনে গাড়ি ধুয়ে সালাম দেয়, আলেমদের অভ্যাস আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢোকা খায়, কাইও থাকবা নাই থাক, যেরকম ঠিক নেবি ঠিক সালাম দিলাম, আমার বাড়ি আলী হোম মিনিস্টার দরজা খুলি, আমাকে বলে আনসারির আব্বা ওয়াশ করি আসলেন, দুধ চা বানিয়ে দেবো না নাল চা বানিয়ে দেবো? আমি কি আনসারি আব্বা কোষ করে হুজুর কবর বসনি, মুই হাই স্কুলের মাস্টার, বেশিরভাগ সব হিন্দু মেয়ে, সবাই মোক হুজুর কয়, কাইও মোক সার কয় না, স্টাফগুলো হুজুর কয়, হেডমাস্টার হুজুর কয়, তোর হুজুর করলে কি হয়? কয় ওয়াজ করি মাথা খারাপ হইল নাকি রে বাপ, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর হওয়া যায়, কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না বিধি। কোনোদিন যদি কোনো দারগা বাড়িতে কয় সার ভাত খাও, বউ কোনদিন কয় সার ভাত খাও, কয় সার মারাছিস, কয় খান্তা খাও, ঠিক নেবে কয় খান্তা খাও, ওটি সার তো হয়ে সার করবে তো হুজুর কবে ওই হুজুর মারাছি অতীত তোর হুজুর, তোর ঠিক নেবে মা বোনের আম্মারা, ও মা শুনে রাখো মা, আল্লাহ রসুল প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা বোনেরা আম্মারা, শিলা পানির মা বোনেরা, লক্ষ্মীপুরের মা বোনেরা, ভালো করে শুনে রাখো মা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মায়েশা আম্মা, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পঞ্চম বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া, যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি করতে গিয়ে 6 হাদিসে আছে 11 জন স্ত্রী করেছিল, যত বিবি ছিল যত স্ত্রী ছিল সবচেয়ে একটা বিবির ব্রেন তীক্ষ্ণ নারী ছিল, এত নারী ছিল বুদ্ধিমান ছিল, কোন নারী কোন বিবি নবীকে অপপ্রশ্ন করতে পারে নাই, একজন বিবি করেছিল, সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে। ও মা বোনেরা, মদিনার প্রথম খলিফা হযরত আবু বকরের কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয় স্ত্রী, তিনি ছিল বুদ্ধিমতী নারী, তিনি ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ।
আর বর্তমান যুগের নারী হয়েছে ঝগড়ির হাঁপেজা, যেরকম ঠিক না ঠিক? ঠিক না? কি ঝগড়া করে রে বাপ, তোমার তি বোধহয় শিলে পানি নাই রে বা, আমার তি আছে। মসজিদে জামা দেখছে তাও ঝগড়া করে, কয়েক বউ আমি সে বুঝে আমি সবের বউ ঝগড়া করে। ঠিক না বেটে? বাবা রে সোনা, নারী যদি ভালো না হয় লাখো টাকার মালিক হলো শান্তি পাবা না। ঠিক না ঠিক? তিনতলা এসি রুমে থাকলে শান্তি পাবা না। রসুলের বেটি হযরতে ফাতেমা বলছে, আব্বা গো শান্তি কোথায় পাওয়া যাবে, নারীদের মধ্যে শান্তি কোথায়? নবী বলছে, মা স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বলে না আম্মারা, নবীজি বাড়ি গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তফসির আছে, হযরতে মা আয়েশা ছিল কোমল স্ত্রী। নবীজি বাড়ি গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকাইতো, নবীজির চেহারাটার দিকে তাকাইতো। নবী বলছে, আয়েশা রে আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন, আমার শরীরের দিকে তাকাও কেন? বলছে, হুজুর আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন বউয়ের কলজে ঠান্ডা হয়? ঠান্ডা হয়? এরে বাবা ঠান্ডা মারাছিস, খালি কালি ভালে বাড়ি যা দেখুন মাগুর মাছের মতো গুদ্দু পাচ্ছে। বাবা রে হক কথা বলি যান বাবা, ঠিক না ঠিক? হ্যাঁ, বিশ্ব রসুল বাড়িতে গেলে আয়েশার একটা গুণ ছিল, নবী নাম হচ্ছে গুণবতী নারী। আয়েশার গুণ ছিল নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়াটা হাদিসে লেখছে কষ্ট পায়। রসুল খাবে তবে আয়েশা খাবে। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আগে খানা না খায়, কত খায়, নেড়া হাত দিয়ে পর্যন্ত খায়। যদি একবার গোস্ত ঝোল ঝোল দিচ্ছে নেড়া হাত দিয়ে চাপে, সবাইকে মা নেড়া হাত দিয়ে ঝিলকি থাক, ঝোল তখন কেমন লবণ হচ্ছে, সেরকম ঠিক না ঠিক? মা আয়েশা নবীজি বাড়ি গেলে খানা দেয়। আয়েশা কত গুণবতী নারী ছিল, আয়েশা নবীজির সঙ্গে খানা খায়। আয়েশাকে দেখে রে রসুল দেখে আমার আয়েশা আমার সাথে খানা খায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি খানা খাইতেছে, আয়েশা রসুলের সঙ্গে একই থালি খানা খায়। আয়েশা গোছগুলো খায়া হাড্ডিগুলো রেখে দেয়। আমার দয়ার রসুল আয়েশার কামড়া হাড্ডিগুলো আমার দয়ার নবী চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায়, আমার রসুল লক্ষ্য করে আয়েশা কোন সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়, আমার রসুল ওই সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। বিশ্ব নবী স্ত্রী মা আয়েশা বলে, হুজুর আমার কামড়া হাড্ডিগুলো আপনি কেন খাইলেন? ওগো নবী আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার আইটা পানি তুমি খেলে, আমার পানি তুমি আমি খেলে, সেটা আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায়, রহমতের কাছে হাড্ডি হয়ে যায়। আমার উম্মতিরা খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রসুল খুশি হয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, খায় ভাত কম করি নেন তো, কালকে ছাড়েন নাই, হাসো খোয়াং নাই, আছে না নাই? বাবা নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। কইছে বউ কালকে শিলে পানি আফসার হুজুর আছে বক্সিহাটের হাই স্কুলের হুজুর, দেখছি স্বামীর বলে আইটে পানি খাওয়া খায়, আইটে গোছ ভাত খাওয়া খায়। বউ তুই খাসিস? মুই খাও, যে বিড়ি খায় না চেরা চেরা বুক গুঁদায়, আছে না নাই? কাবু তুই খাসি না তোকে খাং না, মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুলুস ভাইজি ফির বিড়ি খনি খানে মাঝে মাঝে উইস ফিল্টার টানে, আছে না নাই? কাবু দেখছিস স্বামী বাড়ি এসে স্বামী দিয়ে বলে তাকে তাকে দেখা খায়, দেখছিস আমার তোর স্বামী দেখিনি আমি তো কত ঢিকে নাই, দাঁড়াতে কত ঢিকেছ মুই, বেসা একটা গুণ আছে কত ঢিকেছ গাড়ি টালে কোনদিন মানুষ কয় নাই, একটা গুণ স্বামী বুধ ইস্কোষ কাল গিলে কত শুনি কল দিয়ে থর কাঁপিয়ে নাকছি। ও আর শুনি আসিয়ে হাত ধরি মাপ ফরম নিয়ে মাপ দিয়ে দিই,
আল্লাহ আজকে চারিদিকে ভাত তো পেট ভরে না। ইস বউ তুই মাপ নিস নাই, তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিস মাঝে মাঝে বলে মুই মাপ নিম, মোর মা মোর বাপ মরি তো মাপ না নাই, মোর মার ভয়ে মোর বাপ লক্ষ্মীপুত্তি বাড়িয়েছি তারে বাড়ি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি মা বোনেরা, জান্নাত যদি যেতে চান মা আল্লাহ রসুল বলো আতাত বালাহা, তোমার স্বামী বাড়িতে যাবে, স্বামীর দিকে কথা বলবেন, মা ও আম্মা না শুনে রাখো মা, ও মা বলে রাখ আম্মা শুনে রেখো বাবারা, বিবি যদি ভালো না হয় তোর শান্তি পাবি না, তোর বাপ শান্তি পাবে না, তোর মাও শান্তি পাবে না, বিবি যদি মুত্তাকিন পরহেজগারী না হয় তুমি শান্তি পাবে না, তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর ছোট ভাই শান্তি পাবে না, ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না, যদি বিবি যদি মুত্তাকিন পরহেজগারী আল্লাহওয়ালা না হয়। যেরকম ঠিক না ঠিক, যদি বিবি কান্দামি হয় ও তো স্বামীকে হাতের কবজা নিয়ে নেয়, ঠিক না বিটি, আর স্বামীকে ধমক দেয়, তোমার মোর কথা তোমার মাগ কর না কর, ছেলের এমন পেট ফিকি দেয়, স্বামীর এমন পেট ফিকি দেয়, বাধ্য ছেলে মাগ দিয়ে ধমক দেয়, আমা কি হয় বা তুমি বউ কি করছিস, না বা কোন কম নাই কাটা মুই তোর একটা বেড়া, কিন্তু বেশি বউ সাথে আকলে মুই চলে যান বাড়ি চলে মাঘ মা আমার বহুকে কিছু বলো না, আরে অমা বউকে কিছু বললে মাগো, ওমা বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না, একটা বেটা চলে যাম ঘটি, ও মাগো মা আমার বউকে কিছু বলো না, বউয়ের হাত টিপি গাও টিপি, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা, মাঘো মা আমার বউকে কিছু বলো না, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি, নম্বর ছেলে মাঘ বুঝায়, ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা, বউকে কিছু বলো না, আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিপির ঘরে, করে ঢুকবে জোরে কন আরো জোরে, আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিপির ঘরে, সারা রাতে দেখবে সিটি, সারা রাতে দেখবে টিপি, সকালে উঠতে পারবে না, বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না, বউকে কিছু বলো না, বউ এবার গেল গেল, হারে সোনার স্বামী মোর, ইস মোর পরে ভোট দেয়, ঠিক ঠিক না বেটি, ও মা বউ আমার কত ভালোবাসি, মাগো বউয়ের করবি তুমি দাসী, যুবক রে খেয়াল দিবেন বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বৌমার বাচ্চাটা কোলে না লায়, ওই শ্বশুরি বাড়ির সবজি যদি কাটি না দেয় ওই বুড়ি শান্তি পাবে না, যেরকম ঠিক না বিঠি, ওই শ্বশুর যদি বাড়ির পাশে বাগানের পিঁয়াজ ক্ষেত না নিড়ায়, রসুন ক্ষেত না নিড়ায়, ওই বাড়ি বৌমার হাতে ওই বুড়া ভাত পোয়াকে দেরি আছে, যেরকম ঠিক না বিঠি। আল্লাহ নবীর দরবারে আবুল দুকায়েক সাহাবী প্রশ্ন করলো, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো ও গো নবী নামাজের থেকে আরো কোন আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যুবক বলল মা
আমাকে তুই বড় আলেম বানালি রে মা। মা আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই মারে। আল্লাহ বলি দিছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদানি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। 95 যুবক আছে রে বাবা, বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। আবারে আল্লাহ নবী বলে দিল ওয়াবিল ওয়ালিদানি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা। যুবক বললাম আগা আমি তোমার হক আদায় করতে পারি নাই মা, আমাকে তুমি এলেম শিখে জলবিহি আনতা পাহুবিহি, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা আমি মদিনায় চলে যাই মা, মা আমি কিছু এলেমের হক আদায় করে। মা বলে রে বেটা আব্দুস সামাদ, মদিনায় যে কি করবা, কেমন করে হক আদায় করবা? মা আমাকে যতটুকু ইলম শিখেছো মা, আমি মদিনায় যাব, মা ইলমগুলা ক্ষয় করব কেমন করি? মদিনা হাজিরা হজ করতে যায়, মা গো দুম্বা কুরবানি করে দেব, উট কুরবানি করে দেব। মা যা নজরানা তৌফা দিবে মা, তাই আরই তোমাকে খোয়াবো মা, আল্লাহ আমার হক আদায় করে দেবে। যদি কোন সুবহানাল্লাহ। মা বলছে বেটা রে আমি তোর একটা মা, তুমি আমার একটা ছেলে, এখান থেকে কত দূর কিলোমিটার মদিনা, আমাকে ছাড়ি যাবা, আমি যে থাকতে পারবো না তোর মহব্বত। ছেলে বলছে মা বেশি দিন থাকবো না মা, অল্প কয়েকদিনের ভিতরে চলে আসবো। মা গো কান্দ না, মার কাছে খুশি মনে করি বিদায় নিয়ে চলে গেল। বেটারে মনে রাখো বাবা, মনে রাখো আমাকে তুমি ভুলিও যায় না। আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন, উট জবাই করে, দুম্বা জবাই করে, হাজিরা খুশি করি, তৌফা নজরানা যা দেয় নাই। হারে জবাই করতে করতে কয়েকদিন চলে গেল। হঠাৎ করে আব্দুল সামাদের মার কথার অন্তরে জাগিয়েছিল, হায় রে আমার মা তো বলছে বাবা বেশি দেরি করে আমি থাকতে পারি না। আব্দুল সামাদ রক্ত মাহা দেহটা নিয়ে তরোয়ালটা খাপে ভিতরে ভনিয়া কুরবানি বন্ধ করে বাড়ি মুখে রওনা হয়ে গেল। আমার মাটাকে দেখে আমার মনটা কেন কান্দে রে, আজি কদিন ধরে আমার মাটাকে আমি দেখি না। আব্দুল সামাদ বাড়ি মুখে রওনা হলেন, আস্তে আস্তে সারা দিন চলে গেল। আব্দুল সামাদ ঈশান নামাজের ওয়াক্ত হয়ে গেলেন, আজান বহু দূরতেই শোনা যায়। ওই বলছে আল্লাহ সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, আজান শোনা যাচ্ছে, আমার মনে হয় কিছু দূর জোরে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলেন, আজান শেষ হয়ে গেল, অর্ধ রাস্তায় দ্রুত বেগে যায় যেতে যেতে মসজিদ পেয়ে গেলেন। উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন, জামাতে নামাজ ফরজ শেষ হয়ে গেলি। সর্বনাশ, জামাত শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল সবাই বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। ইনি নামাজ পড়বি কি না? পড়বি। মুত্তাকিন পরহেজগারী মানুষ, আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর যেখানে থাকবে সফর হালত হল নামাজ পড়তে হবে। সব মানুষ চলে গেল, ইনি উজুখানায় চলে গেলেন, উজু করবে। আফসোস থাকলে আল্লাহ জামাতি নামাজটাও পাইলাম না। আল্লাহ রসুল বলছি কেউ যদি নিয়ত করে খুব দ্রুত বেগে যায়, নিয়ত করে যায়, যদিও জামাত না পায় তবু নামাজির জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ হাতে পানি দিল, এমন সময় মসজিদের পিছন থেকে কে বাসি করে দিল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান।
আব্দুল সামাদ সঙ্গে সঙ্গে উজু বন্ধ করে দিল রে, কোনো মানুষ তো নাই, সবাই বাড়ি থেকে চলে গেল। কে রে মসজিদের পিছনে, কে গো আমাকে বাঁচান। দৌড়ি দিয়া দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা নিরীহ লোককে জবাই করতেছে। আব্দুল সামাদ বলল, ভাই না ভাই, তাকে মারিস না ভাই, তোর অন্যায় হবে, তোর ক্ষতি হবে ভাই, তাকে জবাই করিস না। এই কথা বলতে না বলতে ওই নিরীহ লোকটাকে, ওই ঘোড়ার পৃষ্ঠে চড়া লোকটা জবাই করে থুয়ে চলে গেল। আব্দুল সামাদ কান্দা শুরু করে, আল্লাহ এখানে তো আমার বাড়ি না, এই গ্রামের মানুষ সবাই মসজিদ থেকে বাড়ি মুখে গেল, এই লোকটা যে খুন হয়ে গেল এই জায়গার লোক না অন্য সমাজের লোক, আমি তো চিনি না। আব্দুল সামাদ চিক্রু দিল, সমাজের ভাইরা, ভাইরে তোমার সমাজে খুন হয়ে গেল, ও ভাই মার্ডার হয়ে গেল। গ্রামের মানুষ সবাই এসে গেলেন। আসি দেখে রে যে মানুষটা চিক্কুর দেয় তার গায়ে মাথা রক্ত ছিটা, তার ঝোলায় রক্ত মাখা চুড়ি, তার চুড়িতে রক্ত দাগা। রে যুবক, তুমিও খুন করলি নাকি? তোমার গায়ে কেন রক্তর দাগ? চুড়িতে কেন রক্ত মাখা? ঝোলায় কেন রক্ত? তুই মারিয়া বোঝা পালাইতে পারো নাই? এটা তো আমার সমাজের মহৎ মানুষ, জ্ঞানী মানুষ, মারলি কেন? সবাই বলেন, না ভাই রে, আমি মারি নাই, আমার অভ্যাস নাই, আমি একজন নামাজি পরহেজগারী, মসজিদে নামাজ পড়তে আসি। সবাই বল, না না, এটা নামাজের ইয়ার চলো না, ধরো পিঠাই করো, মারো পিঠাই করো। সবাই মারা শুরু করে দিলেন। মারিতে মারিতে আব্দুল সামাদকে মসজিদের জমিনে পেশ হতে দিয়ে দিলেন। আব্দুল সামাদ বলল, ভাই রে, আমাকে নামাজটা পড়তে দাও না, আমাকে ফরজ নামাজটা পড়তে দাও। ভাই, আমি কোনো খুনি না, আমি একটা মদিনার কষা। সবাই মানুষের রে মারতে মারতে অস্তিত্ব বানিয়ে দিল। আব্দুল সামাদ বলো, ভাই রে, পৃথিবীতে আমার আপনজন কেউ নেই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, শুধু একটা মা আছে। দয়া করে যদি তোমার মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দেন, আমি আমার মা ঋণ থেকে আমি বাঁচব। সবাই যখন মারি বন্ধ করে দিল, সবাই বাদশার দরবারে নিয়ে গেলেন। চলো আমার দেশের বাদশাহ, আমার দেশের কাজীর কাছে নিয়ে যাব, ইনি নিরপরাধ মানুষকে কেন খুন করলো? সবাই টানি বান্ধি নিয়ে গেল। বাদশাহ বলল, কেন না কে মারছেন? মহারাজ, ইনি একটা খুনির আসামি, আমার গ্রামের একটা নিরীহ মানুষকে খুন করেছে, দুখণ্ড করে দিয়েছে। বাদশাহ বলছে, তোরা দেখছেন? বলে, হ্যাঁ, আমরা নিজে সাক্ষী, ওনার হাতে সাক্ষী, ইনার তরোয়াল সাক্ষী, ইনার ঝোলা সাক্ষী। বাদশাহ দেখলো হয়। বাদশাহ বললো, ঠিক আছে, তোরা যখন সাক্ষী, আমিও বাদশাহ রায় দিলাম, কতল বেল কতল, কতলের বিপরীত কতল করা হবে। ফজরে নামাজ বাদ এনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সারা রাত্রি চলে গেলাম। সকালবেলা বাদশাহ বলল, মন্ত্রী রে, ওই যুবকের কাছে দিয়া বল, 2 রেখা নামাজ পড়তে বলো, উজু করতে বলো, কি খাবার মন চলে, কি বলবেন মন চলে, তাড়াতাড়ি বলবে, কিছুক্ষণ পরে তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে, পৃথিবীর জমিনে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে, তাতে 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশাহ। লাই থাকবে, বাদশাহ রায় দিয়ে দিছে, ন্যায় বিচার করবে। মন্ত্রী যা বলো, রে যুবক, বাদশার আদেশ হয়ে গেল, উজু বানাও, 2 রেখা নামাজ, শেষ জীবনের নামাজটা পড়িয়ে নাও। আর কি খাবা, কোনো বলার যদি ইচ্ছা আছে তারে বলো। যুবক আব্দুল সামাদ কিনি বলো, মন্ত্রী
আমি কিছু খাইতে চাই না, আমি কিছু জীবনে কিছু খাবো না। হ্যাঁ বলতে রে, আমার বাদশার কাছে আমি একটা কথা বলবো, তারপরে মৃত্যু দেবে, আমার বাধা নাই। আমার বাদশা এখানে আসবে, কার নিশ্চয় আসবে। মহারাজ, তোমার আসামি কিছু খাইতে চায় না, একটা কথা তোমার দরবারে বলতে চাই। বাদশা বলে আমি এখনই যাব। বাদশা বলো, বল রে বেটা, বল, খুনি বল, কি বলতে চাও? মহারাজ, পৃথিবীর আপনজন আমার কেউ নাই, আপনার কাছে অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত দেবে নাই। আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই। মহারাজ, তোমার খুন হওয়ার আগে আমার একটা হতভাগা মা আছে, সেই মাটাকে আমি এক নজর দেখতে চাই। মহারাজ, আমার মা অপেক্ষা হয়ে আছে, এই মাটাকে যদি আমি না বলে যাই, হাসুর ময়দানে আমি মার কাছে ডিমেন হয়ে থাকি। বাদশা বলল, রে তিনি ইনার আরজি অমান্য করা যাবে না, খাইতে চাই নাই, কিছুই চাই নাই। মরণের আগে যদি তার মার ঋণটা শোধ করে দেওয়া না হয়, দেখা করে দেওয়া না হয়, আমি বাদশা নিজেই থেকে যাবো। যাও যাও, কোমরে রশি বাঁধো, পায়ে শিখলা বাঁধো, তার বাড়িতে নিয়ে যায়া তার মার সাথে একবার সাক্ষাৎ বানাইয়া দা। 2001 সালে আমি যখন জীবনে প্রথম, এই বস, তুই কি শুরু করছিস না, একদম মোবাইল ভাঙি ফেলি কিন্তু। 2001 সালে আমি যখন পশ্চিমবঙ্গের পায়ে হাত, পশ্চিমবঙ্গ যাই, কত বছর হয় বাবা? 22 বছর। 22 বছর না? 2001 সালে আমি জীবনের প্রথম কুচবিহার জেলায় যাই। জায়গাটার নাম হলো খোসাবাড়ি, খারুভান। মাওলানা কাউসার আমাকে নিয়ে যায় 2001 সালে। তখন আমার মা বেশি ছিল, আমার আব্বাও বেশি ছিল। তখন মোবাইল ছিল না, টেলিফোন ছিল বাড়ি বাড়ি, ল্যান্ডফোন। আমি ওখানে ওয়াজ করার পরে মাওলানা কাউসার কা হুজুর, আমি কথা দিছি এক জায়গা মান সম্মান রক্ষা, কেন কই গিদারি, জায়গাটার নাম হলো শীতেই। শীতেই কাইতের বাড়িতে জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী আসতেছি, কমিটি আমাকে ধরছে, তোমার যেতে হবে। আমি কছি, না রে কাউসার, আমার মার কাছে ওয়াদা দিছি আমি 2 দিন পরে যাব, কিন্তু আজ 3 দিন হয়ে যায়, আজকে করলে 4 দিন হয়ে যাবে। না ভাই, আমার মান সম্মান যাবে। জৈনপুরি হুজুর কাইতের বাড়ি খানকায় শীতে বাজারে আসে, বাধ্য হয়ে গেলাম রে। হুজুর জৈনপুরি হুজুর আনোয়ার সিদ্দিকী সাহেব ভিসে আছে খানকায়। আমি হুজুরের কাছে মাথা ফুকি নিলাম, ওয়াজে গেলাম, ওয়াজ করতে কান্দি, পুঁথি কথায় কান্দন আসি। আমি ওয়াজ শেষ করি হুজুরের খানকায় বললাম, হুজুর আমার মনটা কেন কান্দে? আল্লাহর ওলি ওই দিন প্রমাণ করলাম। হুজুর মাথা হাত দিয়ে বললাম, স্যার এত বড় অন্যায় করলি, তোর মার ওয়াদা দিয়েছি 2 দিনের চলে আছি, 4 দিন হয়ে যায়, 2 দিন থেকে তোর মা খানা পিনা করে না, তাড়াতাড়ি বাড়ি যারে বেটা, তোর মা না তোর জন্য পাগিলিনি হয়ে পড়িয়েছে। রাতারাতি শিলিগুড়ির গাড়ি ধরে দিল ফার্স্টে। সিদ্দিকী সাহেব বললো, তাড়াতাড়ি এনাকে পৌঁছে দাও, শীতেই মরে মাথা ভাঙায়। আমি বাড়ির দিকে আসলাম, তখন কোনো এই সুসুড়ি ছিল না, টোটো ছিল না, রিস্কা ছিল। আমি কুচবিহার আসলাম, সেই বাড়ির সামনে নামলাম, রিস্কা নিয়ে বাড়ি দিকে যাই। বেলা প্রায় 11টা 12টা বাজিয়ে যায়। বাড়ির কাছাকাছি পৌঁছে গেলাম, দেখি রে আমার মা বাড়ির বাইরে গাছের আমের গোড়ায় কাঁদতেছে। বড় ভাবি বলছে, আম্মা তোমার আফসার মারা যায় নাই, ওই যে তোমার মাওলানা আফসার আসতেছে। ভাবি ইশারা করে বুঝি পাই, তবু মা মাথা তুলি দেখে নাই। রিস্কার সামনে আসলো, মাথা হেট করি, মা কাঁদতেছে। দৌড়ি
দেয়া আমার হাত দুইটা তুললাম, দেখি রে মা চোখের পানি দিয়ে মা বুক ভিজে গেছে। ওই দিন মা বলছে, বেটা আফসার মনে রাখিস, যেদিন তুই ছেলে মেরে বাবা হবি রে, ওই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ। আব্বা মা মরে গেল রে সোনা, কান্দে তাকে ওয়াজ করে দিয়া আমার কান্দি। বড় বেটি বল, আব্বা যাবার সময় যার বাড়ি আসলে দাদির কবর দেখলে কান্দিস কে? আমি কি তোর মা না? আমি বলছি, বেটি রে ওয়াজ করি আসলে মা না রাত্রি 12টা 1টায় গরম পানি করে দেয়। মা বলছে, ওয়াজ করিস না, তুই মাস্টার মানুষ, তুই ওয়াজ কেন করিস? বাবা তোর গালা নষ্ট হয়ে যাবে, তোর প্রিন্সিপাল গালি দেবে। আমি বলছি, মা তুই দোয়া করবি মা, আমার গালা নষ্ট হবি না। মানে আজি 33 বছর হয়ে যাও আমাদের জীবন, মা মারা যাবার 16 বছর হয়ে গেল। এত জায়গায় ওয়াজ করি রে, আমার মার মতন মাটার পাই না। এইবার নেপাল রাজ্য গেলাম ওয়াজ করতে, 29 নভেম্বরের জীবনে নেপাল রাজ্য যাই নাই। এইবার বিহার গেলাম, কাটিহার গেলাম, পুনিয়া জেলা গেলাম, অন্য রাজ্যে গেলাম, কিন্তু আমার মার মতন মাটাকে কোনো গ্রামে দেখলাম না। যুবক বলল, মহারাজ আমি আপনার কাছে কিছু খাইতে চাই না গো, আমার মাটাকে একবার দেখতে দিবেন। বাদশা আদেশ করছে, যাও নাকি নিয়ে যাও, হাতে কোমরে রশি লাগান, শিকল লাগান, আসামি যাতে পালায় না। ইনি খুনির আসামি, আমি বাদশা হলাম না, এই বিচারক বাদশা। বাড়ি দিকে নিয়ে গেল, ঘরের দরজায় দেয়া আব্দুল সামাম মাকে ডাকায়, মা দরজা খুলে দিবিনি? কেমন দোয়া করো মা, বিনা অপরাধে খুনির আসামি হয়ে গেলাম। মা বলে রে, মা ফজরের নামাজ পড়ি দোয়া করছিল। মা বলে, আমার আব্দুল সামাদ তো মদিনায় গিয়েছে, আজকে তো 28 তারিখ না। মাস ডাক শুনতে শুনতে মা দরজা খুলে দিয়ে দেখে, এত সকালে আমাকে কে রে মা করি ডাক। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে নাই। মা দরজা খুলল, দরজা খুলি চিনল, কে রে বেটা তুই না বলো না, তোর হাতে কেন রশি, কোমরে কেন শিকল লাগা, পায়ে কেন শিকল লাগা? বেটা তুমি না আমার হক আদায় করবি, মদিনায় গেছো এলেম প্রচার করিতে, তোর মাথা কেন ফাটা, মাথা দিয়ে কেন রক্ত পড়ছে? ছেলে বলছে, মা তুমি কেমন দোয়া করো মা, বিনা অপরাধে মা আমি খুনির আসামি হয়েছি দেশের বাদশার দরবারে। মারে মা তোমার বুকের দুধ খেয়েছে মা, হক আদায় করতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও, আমি এখনই খুন হয়ে যাব মা, শুধু তোর চেহারাটা দেখার জন্যে মা বাদশার কাছে অল্প কয় মিনিট সময় নিয়েছে। মার পা দুটো ধরে কাঁদে রে, ও সোনা মা তুমি চলে গেলে পৃথিবীতে আর আমার কেউ থাকবে না, অন্ধকার হয়ে।
এই বয়সে যার মা বেঁচে আছি রে শোনা, ছেলের বয়স যদি 80 হয়, মার বয়স যদি 100 হয়, মা ছেলে একটাই গল্প করলে মার যে কত শান্তি, মার যে কত আত্মারা শান্তি পায়, বারবার ছেলে মাথা হাত দেয়। মা আব্দুল সামা চলে গেলে মার বিধায় নিয়ে মা বলো বেটা যা, এই বাদশা তো ন্যায় বিচারক, বেটারে আমি বলি দিলাম আমার কাছে ফাঁকি দিতে পারো, যদি তুমি খুন করেছো খুনের বদলা আল্লাহ দিবি, আর যদি খুন করো নাই আমি মা দোয়া করবো রে বেটা। দেশের বাদশা কেন, দেশের মন্ত্রী কেন, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যদি কোন সুবহানাল্লাহ নাই থাকবে বাবা, যার মার আশীর্বাদ আছে, যার বাপের আশীর্বাদ আছে, কোনোদিন ক্ষতি হবে না। আর যদি মা বাবার অভিশপ্ত পেয়েছেন, আল্লাহ রসুলের কাছে একটা মহিলা আসি বলছি, রসুল্লাহ আমি আপনার কাছে আসলাম। কেন মা, কি হয়েছে? হুজুর আমার স্বামী অসুস্থ, কথা বলতে পারে না, জবানে কথা আসে না, অগনবী দোয়া করে দেন। নবী বলল তুমি কে? হুজুর আমি একদম তোমার সাহাবীর স্ত্রী। রসুল বলল তুমি কোন সাহাবীর স্ত্রী? হুজুর আমি হযরত আলকামার স্ত্রী। আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে না। নবী বলল বিল্লাল রে, এই আলী, এই সালমান। আলকামার বলে জবান বন্ধ হয়েছে, যাও। ওনার বিবির মুখে শুনলাম আমি নবী বিশ্বাস করি না, তোরা নিজেই প্রমাণ করে এসো। হযরতে বিল্লাল, হযরতে আলকামা, হযরতে সালমান, তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারলো আলকামার বাড়ির দিকে। যে দেখে হয় আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। হযরত আলী বলল বিল্লাল রে একটু দোয়া করি, আমার সাথী ভাই সাহাবী। হযরত আলী দোয়া করলেন, দোয়া কবুল হলো না। আলী বলল বিল্লাল আমার দোয়া আল্লাহ কবুল না করতেও পারে, চলো বিশ্ব নবীর দরবারে কথাটা জানি দেই যে আলকামা বিবি যা বলছে হুজুর সেইটাই সত্য। বিল্লাল বলল হুজুর হয়, আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। নবী বলল বিল্লাল, আলী আর একবার যাও, আলকামার মা বাবা বেঁচে আছে নাকি আমার কথা বলি, দাওয়াত দিয়ে সরে। বিল্লাল রে যদি মা বাবা বৃদ্ধ হয় কষ্ট দিয়ে দাওয়াত দিবা না, আমি রাসূলুল্লাহ নিজেই দেখা করব। বিল্লাল চলে গেল। আলী ভাই যে দেখে আলকামার বাবা নাই, মারা গেছে, তার বৃদ্ধ মাটা আছে গো। হযরতে বিল্লাল আলকামার মার দরবারে যা বসেন, বুড়ি মা